এখন প্রশ্ন হচ্ছে বিক্রম বেতালের কাহিনীটা আসলে কি। যক্ষ তার প্রাণের বিনিময়ে রাজাকে বলল যে এক সাধু তাকে হত্যা করার ট্রাই করবে এবং বিক্রমাদিত্যের উচিত হবে সাবধান থাকা। সাধু বললেন যে একদিন অমাবস্যার সময় যেন বিক্রমাদিত্য শ্মশানে একা একা তার সাথে দেখা করে। কয়েক মাইল দূরে একটা শ্মশান আছে, শ্মশানে একটা বটগাছে একটা লাশ ঝুলতেছে, সেটা নিয়ে আসতে হবে। গল্পের শেষে একটা করে প্রশ্ন করবে, প্রশ্নের উত্তর যদি ঠিক হয় তাহলে বেতাল আগের জায়গায় চলে যাবে আর জার্নি রিস্টার্ট হবে। আর যদি ভুল হয় তাহলে বিক্রমাদিত্যের লাইফের জার্নি শেষ। যদি সে উত্তর না জেনে চুপ করে থাকে তাহলে বেতাল আর কাহিনী করবে না এবং বিক্রমাদিত্য এই শর্তে রাজি হয়। বেতাল টোটাল 25টা গল্প বলে এবং এই কালেকশনের নাম বেতাল পঞ্চবিংশতি। ধরেন এক লোক এক সিঙ্গেল মাদারকে বিয়ে করলো আর তার বাপ বিয়ে করলো সেই মহিলার মেয়েকে। তাহলে এখন যদি এই দুইজনেরই বাচ্চা হয় তখন বাচ্চাদের মধ্যে রিলেশন কি হবে? প্রশ্নের উত্তর যেহেতু কেউ জানে না, সেহেতু প্রমিস অনুযায়ী বিক্রম বেতালের জার্নি এখানেই শেষ হয়ে যায়। কিন্তু গল্প কিন্তু এখানেই শেষ না, উল্টা ইতিহাস আর মিথোলজির মিশেলে এটা বরং উপমহাদেশের সাহিত্যের একটা বিশাল র্যাবিট হোল, যেখানে অনেকগুলো টাইমলাইন আছে, অনেকগুলো রাজ্য ইনভলভ। কি সেই র্যাবিট হোল, সেটার জন্য অপেক্ষা করতে হবে শনিবার পর্যন্ত। সি ইউ।